নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে সর্বাত্মক কর্মবিরতি পালন বিচার বিভাগীয় কর্মচারীদের। উইংস ফর ইউথের উদ্যোগে গ্রীষ্মকালীন কর্মশালা শুভারম্ভ শ্রীভূমিতে। হাইলাকান্দি জেলার বলদাবলদি টিয়াপুঞ্জি সড়কের বেহাল দশা, 5 বছরের মধ্যেই উঠে গেল পিচ। হাইলাকান্দিতে চুরি হওয়া কোকা কোলা পণ্য উদ্ধারে পুলিশের বড় সাফল্য, আরও 500 কার্টন উদ্ধার, আটক এক। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শ্রীভূমিতেও প্রতিবাদে বসলেন অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। ন্যায়ের মন্দির আদালতের কর্মচারীরা এবার নিজেদের ন্যায়ের দাবিতে নামলেন প্রতিবাদে। পালন করলেন সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি। শেঠি কমিশনের সুপারিশের ভিত্তিতে সুপ্রিম কোর্টের WPC 1022/89 মামলার নির্দেশ সম্পূর্ণভাবে কার্যকর না করার প্রতিবাদে এবং অন্যান্য ন্যায্য অধিকার আদায়ের দাবিতে অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন 15 এবং 16 জুলাই দুদিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে শ্রীভূমি জেলা বিচার বিভাগীয় কর্মচারী সংস্থা তাদের বিভিন্ন দাবি পূরণ না করার প্রতিবাদে এভাবেই সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি রূপায়ণ করেন। বিচার বিভাগীয় কর্মচারীদের আন্দোলন কর্মসূচির ফলে উত্তাল হয়ে ওঠে আদালত চত্বর। বুধবার থেকে শুরু হওয়া বিচার বিভাগীয় কর্মচারীদের দুদিনের সর্বাত্মক কর্মবিরতির ফলে আদালতের দৈনন্দিন কাজকর্ম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। আজকে গোটা অসমে এই ন্যায়িক কর্মচারী প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের 13 দফা দাবির পরিপ্রেক্ষিতে আমরা 2 দিন ব্যাপিয়া এই কর্মসূচি হাতে নিয়েছি। 2 দিনের আজকে প্রথম দিন আমরা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই কর্মসূচি আমরা অসহযোগ আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা যদিও এটা বুঝতে পারি যে জনসাধারণের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা আজ অপারগ বাধ্য হয়েছি, যেটা 2009 সনের শেট্টি কমিশন যেটা আমাদেরকে পরামর্শ দিয়েছিল এবং 2010-এ অনারেবল সুপ্রিম কোর্ট সেই শেট্টি কমিশনের উপর একটা জাজমেন্ট দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং আবেগের সহিত বলতেছি, সেই পরামর্শ, সেই জাজমেন্ট আজ অবধি আসাম সরকার সেটা ইমপ্লিমেন্ট করে নাই, আমাদের ন্যায্য দাবি পূরণ করে নাই। সেই ন্যায্য দাবির মধ্যে আমাদের সার্ভিস রুল, যে সার্ভিস রুল আজ অনেক দিন ফাইট করা সত্ত্বেও, সরকারের সাথে বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমাদের সেই সার্ভিস রুল রিকমেন্ডেশন মতে সার্ভিস রুল, কিন্তু সার্ভিস রুল আজ অবধি পাবলিশ হয় নাই। বেঞ্চ ক্লার্ক গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 যেটা আমাদের শেট্টি কমিশনের দেওয়া পরামর্শ মতে, কিন্তু সরকার সেটা ক্রিয়েট করে নাই। 20% এই গ্রেড 4 এমপ্লয়ি প্রমোশনের ক্ষেত্রে সেটা আজ কোনোটা ডিস্ট্রিক্টেই পালন করে নাই। গ্র্যাজুয়েট পে স্কেল এটা একটা মেজর দাবি। অনারেবল গুয়াহাটি হাইকোর্ট যখন অ্যাডভার্টাইজ দেয় যে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট লাগবে, অথচ মানুষ গ্র্যাজুয়েট নিচ্ছে কিন্তু আমাদেরকে বেতন দিচ্ছে মেট্রিকুলেই, সেটা সাংঘাতিক দুঃখের বিষয়, সাংঘাতিক দুঃখের বিষয়। আমরা আজ মানে কি বলবো, বলার আমাদের কোনো ভাষা নেই। সেই জন্য আমরা আজ এই জায়গায় এসেছি, এই জায়গায় বসে আমরা সমস্ত দিন ব্যাপিয়া প্রতিবাদ সাব্যস্ত করতে যাচ্ছি আমাদের দাবিগুলো কেন পূরণ করা হয় নাই। তারপরেও রয়েছে লোক আদালতে 5% বেসিক পে যেটা দেওয়া হয় নাই, স্পেশাল অ্যালাউন্স স্টেনোগ্রাফার, ড্রাইভার, রেকর্ড কিপার ওদেরকে দেওয়া হয় নাই। 2017 সালে যেটা আরোপি বেরোয়েছিল সেই আরোপি অনেক অ্যানোমিলিস আছে, সেই আরোপি এখন পর্যন্ত কারেকশন করা হয় নাই। ওল্ড পেনশন যেটা আমাদের এত ন্যায্য দাবি, একজন মানুষ সমস্ত জীবন চাকরি করার পর যখন পেনশনে যাবে তার একটা আশা থাকে যে পেনশন পেয়েই বয়স্ককালে ওর দিন অতিবাহিত করবে, কিন্তু আমাদেরকে এমন একটা এনপিএস এনে এমন একটা জাপসার মধ্যে রেখেছে আমরা বুঝতে পারিনি যে এনপিএস কি। অথবা আমাদের দাবি এনপিএস অতি সত্বর সরিয়ে আমাদের ওল্ড পেনশন সাব্যস্ত করা হোক। এবং আরও দুঃখের বিষয়, যারা প্রসেস সার্ভার আছে একটা ডিস্ট্রিক্টের কোনায় কোনায় যায়, কোনায় কোনায় প্রসেস নিয়ে যায়, কিন্তু এই প্রসেস সার্ভারের শুধু 400 টাকা দিয়ে দেওয়া হয়। কেমন করে 400 টাকা দিয়ে একটা প্রসেস সার্ভার গোটা মাস এই প্রসেস নিয়ে এই এত প্রত্যন্ত অঞ্চলে যায়, আমরা সেটা ভেবেই পাচ্ছি না।
তাই আমরা এই আন্দোলন করব, চালিয়ে যাব এবং ন্যায় করে কিভাবে এত অন্যায়, এত অবিচার সেটা আমাদেরকে করা হয় আমরা বুঝতে পারিনি। ন্যায় করে যদি ন্যায় কর্মচারীরা যদি ন্যায় না পায় তাহলে মানুষ কি বিচার পাবে, সেটা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত লজ্জিত। তাই আসাম সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের দাবি অতি সত্বর পূরণ করা হোক, আর যদি পূরণ করা না হয় তা আমরা টোটাল জুডিশিয়ারিকে একদম পঙ্গু করে দেব। আমাদের দাবি মানতে হবে। আসাম সরকারের সাংস্কৃতিক বিষয়ক দপ্তরের উদ্যোগে শ্রীভূমি জেলায় ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এক বিশেষ গ্রীষ্মকালীন কর্মশালার শুভারম্ভ। শ্রীভূমি জেলায় ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য এক বিশেষ গ্রীষ্মকালীন কর্মশালার আয়োজন করা হয়েছে। শ্রীভূমি জেলার বঙ্গভবনে স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস প্রদীপ প্রজ্বলন করে এই বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আসাম সরকারের সাংস্কৃতিক বিষয়ক দপ্তর এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় উইংস ফর ইউথ এনজিওর উদ্যোগে এই সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীদের গ্রীষ্মের ছুটির সঠিক ব্যবহার এবং তাদের সর্বাঙ্গীন বিকাশের উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও শ্রীভূমি জেলার ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বঙ্গভবনে আয়োজিত এই গ্রীষ্মকালীন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার বহু সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 400 এর বেশি ছাত্রছাত্রী এই কর্মশালায় নাম নথিভুক্ত করেছে। কর্মশালার মূল আকর্ষণ হল নৃত্য ও গীতের প্রশিক্ষণ, আবৃত্তি ও নাটক, যোগাসন এবং সেলাই কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ। উল্লেখযোগ্য যে নতুন জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে ছাত্রছাত্রীদের কেবল পুঁথিগত শিক্ষায় আবদ্ধ না রেখে সহ পাঠ্যক্রম কার্যাবলী এবং দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস জানিয়েছেন যে বৃহস্পতিবার থেকে করিমগঞ্জ হাই স্কুলে এই কর্মশালার নিয়মিত ক্লাসগুলি অনুষ্ঠিত হবে। আগামী 29 জুলাই পর্যন্ত চলা এই 15 দিন ব্যাপী সামার ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বিশেষ শংসাপত্র প্রদান করা হবে। ফর ইউথ এনজিওৰ জৰিয়তে আমাৰ নৰ্থ শ্ৰীভূমি LACৰ বংগভৱনত গ্ৰীষ্মকালীন শিবিৰৰ ছামাৰ কেম্পৰ আজি শুভাৰম্ভ কৰা হৈছে। আজি শুভাৰম্ভ অনুষ্ঠান আৰু ইয়াতে প্ৰায় 400ৰো অধিক ছাত্ৰ ছাত্ৰী আহিছে, গাৰ্জেন লগত লৈ আহিছে আৰু ইমান প্ৰচণ্ড গৰমতো গ্ৰীষ্মকালীন শিবিৰৰ যে মাদকতা, যি আমেজ, সেই আমেজ ল'বৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ প্ৰশিক্ষণ ল'বৰ কাৰণে ইয়াতে আহিছে আৰু আমি শিক্ষা বিভাগে আমাৰ সম্পূৰ্ণ সহযোগিতা আগবঢ়াইছোঁ। প্ৰত্যেক LACতে এনেকুৱাকৈ হৈছে ছামাৰ কেম্প আৰু অলপতে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে তেওঁৰ ফেচবুক পোষ্টৰ জৰিয়তে চবকে জনাইছে যে গ্ৰীষ্মকালীন বন্ধখিনি যাতে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে সদ উপয়োগ হয়, ভালদৰে ছাত্ৰ ছাত্ৰীখিনি এইখিনি সময়ত পঢ়া শুনাৰ বাহিৰে বাকীখিনি কামো কৰে আৰু তাৰ কাৰণে আমাৰ বিশ্বজিৎ ডাঙৰীয়াৰ প্ৰেচিডেণ্টশ্বিপত এই উইংছ ফৰ ইউথ আগবাঢ়ি আহিছে। আমাৰ শতাব্দী আমাৰ ডিপাৰ্টমেণ্টৰে হয়, উইংছ ফৰ ইউথৰ কাম কাজত আগবাঢ়ি আহিছে আৰু খুব ভালদৰে হ'ব। মই এজ এ ডিপাৰ্টমেণ্টৰ হেড হিচাপেও মই আহিছোঁ, ইয়াত সহযোগ কৰিছোঁ। মই আশা কৰিম শ্ৰীভূমিবাসীৰ সকলো ছাত্ৰ ছাত্ৰী ইয়াতে যাতে আহে। গাৰ্জেনখিনিক মই ৰিকুৱেষ্ট কৰিম এই গ্ৰীষ্মকালীন শিবিৰৰ মজা লয় আৰু ভালদৰে এই প্ৰগ্ৰামটো 29 জুলাইলৈকে চলিব। আমাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ পঢ়া শুনাৰ বাহিৰেও আমি বিভিন্ন ধৰণৰ আজিকালি কৌশলগত কাম কাজ কৰিব লাগে, যিটো কোৱা হয় স্কিল বুলি। অকল পঢ়া শুনাৰ শিক্ষাৰে মানুহ আগবাঢ়িব নোৱাৰে। গান গোৱা হওক, ড্ৰামা হওক, নৃত্য হওক, চিলাই প্ৰশিক্ষণ হওক, বিভিন্ন ধৰণৰ প্ৰশিক্ষণ ছাত্ৰ ছাত্ৰীক লাগে। আৰু আজিকালি আমাৰ চৰকাৰে নতুন নিউ এডুকেশ্যন পলিচি 2020 মতে নেশ্যনেল এডুকেশ্যন পলিচিৰ যি আভাস আছে, সেই আভাস মতে কোৱা হৈছে যে ছাত্ৰ ছাত্ৰীক কো কাৰিকুলাৰ এক্টিভিটিছ কেনেকুৱাকৈ আগবাঢ়ি যাব পাৰে, স্কিল ছাবজেক্টত কেনেকুৱাকৈ আগবাঢ়ি যাব পাৰে, তাৰে এক জেলিঙনি আমাৰ উইংছ ফৰ ইউথ NGOৰ দ্বাৰা এই গ্ৰীষ্মকালীন শিবিৰত দিয়া হ'ব। আৰু তাৰ কাৰণে একদম উচ্চ মানদণ্ডৰ আমাৰ প্ৰশিক্ষকসকল আহিছে, তেওঁলোককো ইয়াতে সম্বৰ্ধনা জনোৱা হৈছে। তেওঁলোকে ভালদৰে শিকাব, আমাৰ ছাত্ৰ ছাত্ৰী আগবাঢ়ি যাব আৰু শ্ৰীভূমি জিলাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে এক সুবৰ্ণ সুযোগ। উইংস ফর ইউথ দ্বারা এবার গ্রীষ্মকালীন কর্মশালা আয়োজন করা হয়েছে, যেটা ডিরেক্টর অফ কালচারাল অ্যাফেয়ার্স এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা করছি। এই আমাদের শিবিরে নাচ, গান, আবৃত্তি, নাটক, যোগা সব কিছু বাচ্চাদেরকে শেখানো হবে।
ক্লাস 6 থেকে ক্লাস 12-এর বাচ্চারা এখানে অংশগ্রহণ করতে পারবে। আজকেও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাচ্চারা এসছে এবং উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশন চলছে। আগামীকাল থেকে করিমগঞ্জ হাই স্কুল স্টেশন রোডের সেখানে আমাদের ক্লাস চলবে 13 দিন। তারপর আমাদের সমাপনী অনুষ্ঠান হবে। যারা বাচ্চারা শিখেছে এইগুলো আমাদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে। এটা ডিরেক্টর অফ কালচারাল অ্যাফেয়ার্স আসাম সরকারের এই দপ্তর থেকে হচ্ছে এবং আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের উইংস ফর ইউথ এনজিও এটা পরিচালনা করছে। হাইলাকান্দি জেলার দক্ষিণাঞ্চলের বলদাবলদি সেগুনটিলা থেকে টিয়াপুঞ্জি পর্যন্ত সড়কটি নির্মাণের মাত্র 5 বছরের মধ্যেই বেহাল অবস্থায় পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার সরকারি ব্যয়ে নির্মিত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে, ফলে বর্ষাকালে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সড়ক ব্যবহারকারী রিয়াং ও মুসলিম সম্প্রদায়ের কয়েক হাজার বাসিন্দা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন। এলাকাবাসীর দাবি, সরকারি নিয়ম অনুযায়ী নির্মাণের 5 বছরের মধ্যে ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট ঠিকাদারেরই মেরামতের দায়িত্ব, কিন্তু বারবার অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং হাইলাকান্দির 2 বিধায়ক ডক্টর মিলন দাস ও জুবাইর এনামের কাছে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা বলদাবলদি টিয়াপুঞ্জির রাস্তা হইল এটা, উপরে পাড়ি মানুষ আছেন প্রায় 200-250 পরিবার আছেন। আমরা মানুষও সব চার পরে রইল গিয়েও রাস্তাটার কন্ডিশনটা দেখেন। ইঞ্জিনিয়ারের লগে যোগাযোগ করলে মোটামুটি এটা কোনো ডিসকাউন্ট কোনো গুরুত্বও দেয় না, আর এই ধরনের সেই ধরনের মাঠটা মাতে। এরপরে গাড়িগুলা এই যে রাস্তা পায় উঠে না, অন্য নিচে রাখিয়া যাবা লাগে বিচিনি মাঠ কোনো অবস্থা। এখন বর্তমানে আমার 5-6 লাখ টাকার গাড়ি অন্য সড়কন খান্দা ফলাইয়া রাখিয়া যাবা লাগে। রাস্তার কাজ হওয়ার 4 থেকে লইয়া 4.5 বছর হইব, এর চেয়ে বেশি হইতে না। 5 বছর এখনো পর্যন্ত হয়েছে না। যোগাযোগ করলে তার কোনো গুরুত্বও দেয় না, ফোন টোন করলে কোনো সময় রিসিভ করে, কোনো সময় রিসিভ করে না। এরপরে আমরা মান্নাখান্ডে দিয়ে মাতানি লইলাম, জেডপিসি চেয়ারম্যানের প্রতিনিধিত্ব দিয়ে ফোন করা নিলুয়াইছি, এটা তো কোনো গুরুত্ব দিছে না কন্ট্রাক্টরে। আমরা রাস্তাটা মোটামুটি চেষ্টা করলে মোটামুটি সুবিধা করিয়া কন্ট্রাক্টরে দেবার লাগে, ওটা আমরা খার খাচ্ছে। হাইলাকান্দি জেলায় চুরি হওয়া কোকা-কোলা কোম্পানির পণ্য উদ্ধারে ফের বড় সাফল্য পেল পুলিশ। লক্ষ্মীপুর থানায় দায়ের হওয়া মামলা নম্বর 126/2026 এর তদন্তে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত হাইলাকান্দি থানার বরজুরাই পার্ট 1 ও নুনখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও 500 কার্টুন চুরি হওয়া পণ্য উদ্ধার করা হয়েছে। অভিযোগের সময় ইসলাম উদ্দিন লস্কর নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি হাইলাকান্দি থানার চাকচাঁদপুর নুনখুলি এলাকায়। তার বিরুদ্ধে চুরি হওয়া পণ্য গোপন রাখার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে 10 জুলাই একই মামলার তদন্তে 1110 কার্টুন চুরি হওয়া কোকা-কোলা পণ্য উদ্ধার করেছিল পুলিশ। সর্বশেষ 500 কার্টুন উদ্ধার হওয়ায় এই পর্যন্ত মোট 1610 কার্টুন পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এবারে নিজে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। শর্মা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।